হায়া 1717 খ্রিস্টাব্দত আমার মন্দির মণ্ডপ এটা নির্মাণ করেছে এটা। দেখুন আমার যে গোবিন্দের যে বিগ্রহ, এটা আমি যাবা আমার পূর্বপুরুষ যাবা মণিপুরের তৈরি আহিলা সময়ত এটা লগে করে আনি আহিলা এই রাধা গোবিন্দের বিগ্রহ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু জগন্নাথ বলভদ্র সুভদ্রা, এটা ওই সময় মণিপুরের তৈরি আনিয়া আহিতা। আমি মণিপুরের তো আহিলা আমার পূর্বপুরুষ আহিলা সময়ও হল 1717 সালে তৈরি আহিয়া। এটা এলাকাটা আমি জঙ্গল মানুষ বসবাসের উপযোগী নেইছিল জায়গা এটা লোকর ছবির গজে কায়া সমতল জায়গা নির্ণয় করিয়া এটা সমতল জায়গা বাছিয়া এটা আমার মানে আবাসস্থল হিসাবে এটা নির্ণয় করি এটা ও হাত তৈরি আমি এই তখনকার দিনেতে এই দেশ আন এবার বাংলাদেশ বললাম কিন্তু এখান ভারতের অন্তর্ভুক্ত দেশখানি আছিল হান। 1947 সালে এই যে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ বর্তমানে বাংলাদেশ পাকিস্তান দুই অংশে ভারতের তৈরি বিভক্ত হইলা। ওনার পরে আমিও ভারতের তৈরি বিভক্ত বললাম না। আমার পূর্ববর্তী ইহাতে কিন্তু ভারত সমগ্র ভারত আসলামটা তো এটার নাম আহিয়া 1971 সালে আমি এটার নাম পাকিস্তানের তৈরি বিভক্ত হইলাম ইয়া বা বাংলাদেশ বললাম। ওই 1717 সালের তৈরি আমি মাঝে বসবাস করি আসিটা বাংলাদেশের জন্ম আমার আতি এটা আমার পূর্বপুরুষতার আতি দিয়া এটা ও হাতই আমি এই মাধবপুর অঞ্চলে মাঝে মণিপুরী সমাজ হিসাবে বসবাস করে আসি। গোটা মাধবপুরে সীমাবদ্ধ নাইছি আমি আমাদের চতুর্দিকে আরকো আসি নগর ঘোড়ামারা ভানুবিল ডালুয়া এছাড়াও এগতে মৌলিবাজার ডিস্ট্রিক্টের ভিতরে পড়িছে। এছাড়াও অন্যান্য ডিস্ট্রিক্টে হবিগঞ্জ ডিস্ট্রিক্টেও বিশগাঁও চুনারুঘাট এরপরে সিলেট মাসিমপুর সিলেটের কোম্পানিগঞ্জের যে পারুয়া ধনিতিলা এইসব এলাকাতেও এবারও আমার মণিপুরী বসবাস আছে। আমার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার সর্ববৃহৎ অনুষ্ঠান হিসাবে আমারটা ভগবান গোবিন্দ কৃষ্ণর রাসলীলা হনরে আমি প্রাধান্য দিয়া ছাড়া এছাড়াও আছে দুর্গা পূজাও করান সরস্বতী পূজা করান এটা একটা যার যে মানসিক আমার নিত্য দৌগতেই সেটা আমার এই যে মন্দিরে যে বিগ্রহ প্রতিষ্ঠা করে আসি রাধা গোবিন্দর মূর্তি এবং এটা নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু বলভদ্র সুভদ্রা জগন্নাথ এখানেও আমি এবার নিত্য নিত্য পূজা করে আসি এবং আমি গৌরীয় বৈষ্ণব ধর্মহান এটাও পালন করে আসি। ভবিষ্যতেও আমার উত্তরসূরি যেটা সেটাও এখানরে ইচ্ছা করে রক্ষা করে থাকার কথা এখানে আমি হাবিরাং কামনা করাং এখানে হাবিয়ে আমার কাছে আশীর্বাদ করে দিই এখান যাতে আমি ধারাবাহিকভাবে বজায় থাকার আগে। সবাতে বৌবার কৃষ্ণ ঠান্ডা চকিয়ে বেড়া করে তুই তারে বা প্রভুর লীলা তার কাছে চকু যায় পাগলি জানাই বা
গৌড়ীয় বৈষ্ণৱ ধৰ্মৰ গৌড়ীয় বৈষ্ণৱ দৰ্শনৰ অনুসাৰী আমি শ্ৰীমন মহাপ্ৰভু গৌৰসুন্দৰৰ চৰণাশ্ৰিত জাতখান যেবাগা এই মণিপুর যেহান হরপার্বতী লীলাভূমি যেহাত মাঝে স্বয়ং মহাদেব নর্তন করেছিল যেহাত মাঝে দেবরাজ আমার সর্পরাজ বাসুকীর সেই মণিগণ ইঙাল গাল করছিল অহনেই মণিরাং পরিপূরিত পুরম ইতি মণিপুরম অহনেই মণিপুর গান সেই মণিপুরে আসি সেই বৈষ্ণবতা তাই আমি লাগতাম মণিপুরে যেহান ওই সময়ে ত্রেতা যুগে দ্বাপর যুগে যে বৈষ্ণব আসিলা আমিও সারে বৈষ্ণব যেমন দ্বাপর যুগে যে সারে পুথৌ ভীষ্ম যে সারে ভগবানের একান্ত ভক্ত আমিও সারে ভক্ত তৃতীয় পাণ্ডব অর্জুন মণিপুরে জানার পরে চিত্রাঙ্গদার গর্ভে ভব্রবাহন মহারাজের মাধ্যমে স্বর্ণযুগ সৃষ্টি হয়েছিল মণিপুরে পরবর্তীতে কলিযুগের প্রারম্ভে সেই চারি সম্প্রদায় বৈষ্ণবের মধ্যে ব্রহ্ম সম্প্রদায়ে আমার মাধ্যাচার্যের মাধ্যমে আচার্য মাধ্যাচার্যের মাধ্যমে পরবর্তীতে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় যে আমার গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সৃষ্টি হয়েছিল সেই গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মূল অনুসারী আগলদা নরোত্তম দাস ঠাকুরের সেই প্রকট বিগ্রহ মণিপুরে আমার ভাগ্যচন্দ্র মহারাজ ভাগ্যচন্দ্র অষ্টাদশ শতক শেষ পাদে আমার এই মহারাজ দর্শন করেছিল শ্রীমতী রাধারানীর কৃপায় মহারাজ ভাগ্যচন্দ্র সম্যকভাবে রাজ দর্শন করিয়া জগতর কাজে বলে রাসে নিজে প্রকটন করেছিল বিম্বাবতী মঞ্জরী দেবী শ্রীমতী রাধারানীর ভূমিকায় আসিলে ওহত্তৌরি রাজনৈতিক কারণে বিভিন্ন কারণে আমি যে মণিপুরের বারে যাইয়া তাখেন দেখাও বাংলাদেশে যে আমি পড়লাঙ্গা বর্তমান বাংলাদেশে আহানির পরেও কিন্তু আমার সংস্কৃতি স্বরূপ সেই প্রাণস্বরূপ রাসখানা আমি এপাকাও ধারণ করিয়া থাকি নত সংকীর্তন এপাকাও ধারণ করিয়া থাকি এই বাংলাদেশে আমার সেই প্রাচীনতম অনুষ্ঠান গান যেহান এই মহারাজ লীলা জোড়া মণ্ডপে যেহানরে বা 183তম আর কি আজিকার এই উৎসবের মাঝে আজিকেও আমি ধারণ করিয়া থারাং মনঘাট মাঝে সেই মহাপ্রভুর চরণে 100 কোটি দণ্ডবোধ গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে নরোত্তম দাস ঠাকুরের চরণে 100 কোটি দণ্ডবোধ ভাগ্যচন্দ্র মহারাজের চরণে 100 কোটি দণ্ডবোধ হরে কৃষ্ণ। আমার আউলিকির ভবিষ্যৎ বাবাই মন্দির প্রতিষ্ঠা করে যাব। খ্রিস্টাব্দে ভাগ্যচন্দ্র মহারাজা মণিপুরে রাজা হয়ে আসিল বার্মিজর যুদ্ধে পরাজিত ইয়া তা আসাম রাজার রাজ্যে আশ্রয় নিল। বার্মিজ যেটা আহিছিল তাই প্রজাবর্গের উপরে অত্যন্ত নিষ্ঠুর অত্যাচার করে নিয়ে প্রজাবর্গ মণিপুরে দিয়া আসামের ভিন্ন ভিন্ন অঞ্চলে গিয়া আশ্রয় নিলাগা। আশ্রয় নিতে গা আমার তা স্তব আছিল তা ববলু বাহানা আনিল এটা হস্তিনাথ উড়ি গোবিন্দজির বিগ্রহ অগ আনিয়া লোকটাকর মাঝে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাঁর আগেকার দুর্গা মহাদেব তাঁর ইষ্টতাও কোথাও প্রতিষ্ঠিত হয়েছিল। মণিপুরতে যে সময় আমি ভাগ্যচন্দ্র মহারাজের আমলে আহিলাম সময় অত্যাচারিত আহিলাম সময় হা এর স্থিতি দিগু আনি অন্য মাতা রাধাকৃষ্ণের
উপাসনাও আমি করলাম, মহাদেবেরও আমি উপাসনা করলাম, দুই আমারটা একসাথে উপাসনা করলাম। অন্য আমার যে কোনো অঞ্চলের যে কোনো জায়গার মাঝে মণিপুরী বিষ্ণুটি আসে তা এটাই মহাদেব দুর্গারও সেবা করার মন্দিরও আছে এবং রাধাকৃষ্ণের জীবন উপাসনারও মন্দির আছে। জগৎমালক ভগবান শ্রীকৃষ্ণর রাখুয়ালান ওরহান প্রতি বছর রাস পূর্ণিমার দিনে এখন পবিত্র জাগান ভগবানের চরণদুলি প্রতি বছর ইয়াদ পরের গান এ জায়গা আনিলতা মাধবপুর লয়ার আর বানুগাছ লয়ার শিব মন্দিরের সামনের মাঠখান।